যুদ্ধবিরতি চলাকালে ইরান আর যুক্তরাষ্ট্রের পক্ষ বিপক্ষ নিয়ে পেন্ডুলামের মতো দুলছে গোটা বিশ্ব। তবে এবার মস্কো টাইমস এবং এক্সিওস গণমাধ্যম দুটি এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ইরানের ইউরেনিয়াম রাশিয়া মজুতের যে খবর প্রকাশ করা হয়েছে তা রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এদিকে রাশিয়ার এমন খবরে পুতিনের উপর ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মতো পরাশক্তির ৪০ দিনের লাগাতার আক্রমণেও ইরানকে হারাতে পারেনি। মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে দেশটি। এত শক্তি ইরান কোথায় পেল? এই প্রশ্ন এখন বিশ্বজুড়ে বেশি উচ্চারিত হচ্ছে। বিশ্লেষকরা আগে থেকেই ইঙ্গিত দিয়ে আসছিল রাশিয়া গোপনে ইরানকে সহযোগিতা করছে। এছাড়াও ইরানের পক্ষে গোপনে অস্ত্র সরবরাহের তালিকায় পাওয়া গেছে চীন আর উত্তর কোরিয়ার নামও। কোনো বিশ্লেষক বলছেন মূলত রাশিয়ার গোপন সহযোগিতার কারণেই যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলেও ইরানকে ধ্বংস করতে পারেনি। তবে ইরানকে সহযোগিতার বিষয়টি এতদিন রাশিয়া গোপন রাখলেও এবার প্রকাশ্যে আসছে তাদের অবস্থান, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। নানা ধরনের সমীকরণ শেষে এবার মস্কো টাইমস এবং এক্সিওস চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে দুই দেশের মধ্যে বৈরিতা নিরসন এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মস্কো এই পারমাণবিক জ্বালানি গ্রহণ করতে প্রস্তুত। গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এই নতুন প্রস্তাব এলো। মূলত গত ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে শুরু হওয়া এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি করেছে তা কাটিয়ে উঠতেই রাশিয়া এই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুত থাকা দেশ হিসেবে রাশিয়া এর আগেও একাধিকবার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়েছিল। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলাপকালে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। রাশিয়ার সেই প্রস্তাব এখনও বহাল রয়েছে, যদিও এখনও পর্যন্ত এর উপর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মস্কো মনে করছে ইরানের ইউরেনিয়াম রাশিয়ার কাছে থাকলে পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা দূর হবে এবং এতে করে যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করা সহজ হবে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী পুতিন ও ট্রাম্পের মধ্যে এক ফোনালাপ চলাকালে রুশ প্রেসিডেন্ট ইরান যুদ্ধ অবসানের সম্ভাব্য সমাধান হিসেবে এই ধারণাটি উত্থাপন করেছিলেন। তবে ট্রাম্প এই প্রস্তাব নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছেন ওয়াশিংটন এই ইউরেনিয়ামের মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নিতেই প্রতিশ্রুতিবদ্ধ। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের অন্যতম প্রধান হল তেহরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা এবং প্রয়োজনে স্থলপথে সেনা পাঠিয়ে সেই লক্ষ্য অর্জনের ইঙ্গিতও দিয়েছে হোয়াইট হাউস। দিমিত্রি পেসকভ রাশিয়ার এই প্রস্তাবের পাশাপাশি হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের হুমকি তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলার কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি কার্যত বন্ধ হয়ে রয়েছে। রাশিয়া মনে করছে সামরিক শক্তির আস্ফালন না করে কূটনৈতিক উপায়ে সমাধান খুঁজলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি প্রক্রিয়া এক বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষই এখন নিজেদের অবস্থানে অনড় রয়েছে। ইরান তাদের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সার্বভৌমত্বের গ্যারান্টি চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করতে চায়। এই প্রেক্ষাপটে রাশিয়ার ইউরেনিয়াম গ্রহণের প্রস্তাবটি একটি মধ্যবর্তী সমাধান হিসেবে কাজ করতে পারে কিনা তা নিয়ে এখন কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই এখন পর্যন্ত মস্কোর এই প্রস্তাবে সরাসরি সম্মতি জানায়নি।